হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন দুপুরবেলায় বাচ্চাদেরকে নিয়ে আসলাম। বাবু গ্যাসটা বন্ধ কর। আর এই তো ঘরের এখন এই অবস্থা, ঘরটা গুছিয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গাছিয়ে তারপরে ওদেরকে আনতে যায়। কিন্তু আসার 10 মিনিট পরে আমার ঘরের হুলিয়া একদম চেঞ্জ হয়ে যায়। ঘরের অবস্থা দেখলে মনে হবে ঘর মানে সকাল থেকে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন কিছু করা হয়নি, ঘর এরকম অবস্থা হয়ে আছে আর কি। তো এই এদেরকে নিয়ে গিয়ে এসে এবার রান্না বসিয়েছি। আজকে রান্না হবে এগ বিরিয়ানি, কারণ হাজব্যান্ড এখন আসছে না দুপুরবেলায়, ও আজকে গেছে কাজের জন্য একটু, তো এখন দুপুরে আর আসবে না। তা কি খাবো, কনসা আবার ডিমের ঝোল করি এখন, তাই জন্য অঙ্কিতা, অনু সবাই এগ বিরিয়ানিটা খুব ভালো খায়। তো ভাবলাম হালকা পাতলা মশলা দিয়ে এগ বিরিয়ানিটা করে নিই। এগ বিরিয়ানি করব, তার জন্য এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার বাকি প্রসেসটা করে নেবো, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। আর আজকে 4 দিন পর আজকে রোদ্দুর উঠেছে, ভালো রোদ্দুর উঠেছে, মানে সকাল থেকে আজকে ওয়েদারটা একদম পরিষ্কার, মনে হচ্ছে যে না বৃষ্টিটা বন্ধ হয়েছে। তো এই 4 দিন একদম অন্ধকার করেছিল, রোদ্দুর ছিল না। 4 দিন আজকে ভালো করে জামা কাপড় ধুইনি আমি। আজকে একটু জামা কাপড় ধোবো, তো এখন আর ধুচ্ছি না, বিকেলবেলায় মেশিন লাগাবো একবারে। আর সকালবেলায় আজকে সব টিফিনে বানিয়ে দিয়েছিলাম গোলা রুটি, ওদের করে দিয়েছিলাম গোলা রুটি, হাজব্যান্ডকে করে দিলাম চা রুটি। ও সকালবেলায় রুটি দিয়ে চাটাই খেয়ে যায়, সবজি করলে খেতে চায় না। টিপটা উড়ে কোথায় চলে গেছে, ঘাম মুছতে মুছতে টিপ উড়ে আওয়া। তো ওর জন্য রুটি আর চা বানিয়ে দিয়েছিলাম, ও খেয়ে গেছিলো। আর বাচ্চাদেরকে দিয়েছিলাম গোলা রুটি, ওরা সস দিয়ে নিয়ে গেছিলো। তো অঙ্কিতা খায়নি, মিষ্টি হয়ে গেছে। আমার অঙ্কিতা আবার মিষ্টি জিনিস পছন্দ না, তাই জন্য খাইনি ঠিকঠাক করে। তো বললাম একটা রুটি আছে খেয়ে না, তাও খেলো না। তো বলছে তুমি বানিয়ে নাও, তারপর খেয়ে নেবো একবার। তো এদিকে ডিম ব্যাস বিরিয়ানি বসিয়ে দিয়ে চলে আসলাম, সব কিছু কমপ্লিট করে এবার সিটি দেওয়ার জন্য বসিয়ে আসলাম আর কি। আর পুরো প্রসেসটা আমি শর্টসে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন আপনারা, হ্যাঁ, কেমন করে বানালাম না বানালাম। তো খুব ইজি, একবার বানিয়ে দেখবেন ট্রাই করে, খুব ভালো লাগে এইভাবে। মানে বেশি খাটনিও না, চটপট হয়েও যায়। তো বেশি মশলাপাতিও লাগে না, খুব বেশি হালকা মশলার উপরেও করা যায়, বেশি ঝামেলা নেই। সবথেকে বড় কথা বেশি ঝামেলা না। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। শর্টসে আজকে রাত্রেই দিয়ে দেবো, ভিডিওটা পরে যাবে আপনাদের কাছে, কিন্তু শর্টস চলে যাবে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কেমন। তো এই হলো, বানিয়ে নিই, তারপরে ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে। আর খিদে পেয়ে গেছে প্রচণ্ড, হাজব্যান্ডকেও ফোন করলাম যে খাওয়া দাওয়া করেছে কিনা, তো বললো হ্যাঁ খেয়ে নেবো আমি, 3টে বাজেনি এখনও, খেয়ে নেবে। তো চলুন করে নিই, করে টোরে আবার দেখাচ্ছি। তো এই যে আমাদের সব বিরিয়ানি খেতে বসে গেছে, বিরিয়ানির লোকটা একবার দেখায় আপনাদের। এই হলো আমাদের বিরিয়ানি আজকে, এই যে অনু, অঙ্কিতা, আর এখানে ডুব্বুর আর আমার একসাথে নিয়ে নিয়েছি। বাবালে বাবালে, হ্যাঁ 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 হ্যাঁ, কে খাবে এটা, খাবে কি এটা ডুব্বু? ডিম খাওগে? আর রাইসটা কে খাবে? বাবা বাবা। এই যে কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানি বানানো, এবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, এদেরকে একটু ঘুম পাড়ায়, সব সকালে উঠেছে, সকাল সকাল মানে স্কুল যাওয়ার জন্য আর কি। এবার একটু খাওয়া দাওয়া করে ঘুমাবে, ঘুমিয়ে টুমিয়ে নিক, তারপরে আবার বিকেলবেলা দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা। আর এই বসে আছি, অঙ্কিতা রানী করছে আমাদের জন্য একটু চা, হাজব্যান্ড এখনই আসলো, তো একটু চা খাওয়া দাওয়া করি, চা খেয়ে তারপরে আবার রাত্রে রান্না বান্না করব। তো রান্না হবে মাছের ঝোল, ভাত, মাছের ঝাল হবে। পাঙাশ মাছ নিয়ে এসছে, এখন মাছ বানাবো আর ভাত হবে। তো একটু চাটা খেয়ে নিই,
খাওয়া দাওয়া করে মানে চাটা খেয়ে তারপর আবার রান্না বান্না শুরু করছি। তখন দেখাচ্ছি মাছ টাছগুলো। তো এই এদিকে নিয়ে এসছি পাঙাশ মাছ আজকে। এখন পাঙাশ মাছ হবে। এই হলো মাছ। মাছগুলো কেটে এনেছে দেখুন, কত বড় বড় করে কাটিয়েছে। চলুন মাছগুলো আগে একটু ধুয়ে নিই সব, তারপরে দেখাচ্ছি। তো এই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর চর্বি দেখুন কতটা, আর প্রত্যেকটা মাছের গায়ে চর্বি লেগে আছে। তো মাছটা ধুয়ে নিলাম পরিষ্কার করে, আর মাছটা এত চর্বি, হলুদ হয়ে আছে পুরো চর্বিটা। তো মাছটা করব পেঁয়াজ রসুন দিয়ে, বেশি ঝোল করবো না, পাতলা করে কষা কষা করেই করব। তো চলুন রান্না বান্না শুরু করি, আর মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখুন কেমন লাগে, আর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এইভাবে খুব বেশি মানে পাঙাশ মাছ খাওয়া হয় না। পাঙাশ মাছ হয়তো মাসে 2 মাসে একবার আনি, কেননা অতিরিক্ত তেলযুক্ত মাছ, এটা চর্বিওয়ালা মাছ। তো ওই জন্য অল্পই আনা হয় মাঝে সাঝে। তো যেহেতু অনেকদিন খাওয়া হয়নি তাই আজকে নিয়ে এসছে। তো চলুন রান্না শুরু করি। তো চলুন বন্ধুরা রান্না শুরু করে দিই। মাছটা আগে ভেজে নেবো, তেল দিয়ে দিই। এই মাছে যেহেতু এমনি তেল বেরাবে তাই তেল অল্পই দিলাম। এর মধ্যে নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি। এই যে মাছে নুন হলুদ সব মাখিয়ে রেডি করে রেখেছি। এদিকে পেঁয়াজ আর টমেটোটাও কেটে নিয়েছি। তো এই মাছ ভাজতে আগে লাগে প্রোটেকশন। তো এই দেখুন আগে আমি সামনে একটা প্রোটেক্ট করে নিয়েছি নিজেকে, নাহলে এর যা তেল ছিটকায়, ছিটকে চোখে মুখে এমনভাবে পড়ে মনে হয় যে সেই জায়গাটা মানে গেল। তো এই মাছগুলো খুব ফাটে। তো এই মাছ আজকে রান্না করতে করতে আজকে একটা পুরনো কথা খুব মনে পড়ে গেল। তখন আমি খুব ছোট ছিলাম। তো ওই সময় একবার রাত্রিবেলায় বাবা এরকম পাঙাশ মাছ নিয়ে এসেছিলো। পাঙাশই এনেছিল আমার যতদূর মনে আছে। তো পাঙাশ মাছ নিয়ে আসাতে মানে মা আগে না এইসব মাছ টাছগুলো খেত না, মানে এরকম ওই স্কিনওয়ালা এই মাছগুলো, তারপরে চিকেন মাটন এসব খেত না কিছু। তো ওই সময়কার কথা। তো মা মাছগুলো দেখেই আগে একটু অন্যরকম লেগেছে। মা বুঝতে পারিনি যে এই মাছটা ফাটবে কি কিছু। মা নিজের মতো রান্না করতে বসেছে। রান্না করতে বসে কড়াইয়ে তেল গরম করে যেই মাছগুলো দিয়েছে আর ফাটতে লেগেছে, তেল ছিটকে পড়ছে এদিক ওদিকে, তখন আমার মায়ের হয়ে গেছে রাগ। আমার মা সব রান্না বান্না ফেলে দিয়ে উঠে কাঁদতে লেগেছে, আমি এই মাছ রান্না করব না, এই মাছ তুমি যা ইচ্ছা তাই করো, আমি রান্না করব না। তারপরে বাবা অনেকক্ষণ বোঝালো, বোঝানোর পরে ঢেকে ঢুকে কোনো রকম রান্না করেছিল এই মাছটা। তো এখন এই মাছ রান্না করতে গিয়ে আমার এই কথাটা খুব মনে পড়ছে, আর হাসিও পাচ্ছে নিজের। তো মা খুব ভয় পায় মানে এই টাইপের মাছকে, না মানে ছিটকায় যেগুলো আর কি, তেলে দিলে একদম ফেটে ওঠে, ছিটকায়। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়। আর মাথাগুলো দেখুন কত বড় বড়। এই মাছে কাঁটা খুব একটা হয় না, শুধু মাথাতেই ওই মোটা মোটা কাঁটা, বাকি পুরো মাছটায় কাঁটা হয় না বলে তাই জন্য আমাদের অঙ্কিতা, অনু, ডুগ্গু সবাই খুব ভালো খায় এই মাছটা। আর এই মাছ খুব বেশি আমরা খাই না, কেননা যেহেতু খুব তেলযুক্ত মাছ এটা, তো ওই জন্য আমরা খুব একটা খাই না। হয়তো 2 মাসে একবার নিয়ে আসা হয়। কিন্তু এখানকার লোক, দিল্লিতে থাকা লোক এই মাছ এত পরিমাণে খায়, মানে যারা নন বেঙ্গলি আর কি আছে, তো ওরা এই মাছটা খুব বেশি খায়। কারণ কাঁটা থাকে না, কাঁটা না থাকায় ওদের খেতে সুবিধা হয়। আর ওরা এমনি একটু মশলা হয় না, একদম রিচ করে খেতে পছন্দ করে। তো ওরা এই মাছটা নেয়, পেঁয়াজ রসুন ভালো করে। আর এখানকার নন বেঙ্গলিরা দেখি পেঁয়াজ রসুন তো দেবেই, সর্ষে দেয়, সর্ষে দিয়ে এইসব মাছ রান্না করে। তো জানি না কেমন লাগে খেতে, ওদের তো আলাদা খাওয়া দাওয়া একটু। কিন্তু আমরা আমাদের এরকম মাছে আমরা সর্ষে দিই বলতে ভাপা মাছ, মানে হয়তো কোনো মাছ ভাপা করছি তো সেই সব মাছই আমরা সর্ষে দিয়ে থাকি সাধারণত। তো এখানকার মাছ দেখি সব মাছের মধ্যেই সর্ষে দেয়। আর এই যে আর দেখুন কতটা চর্বি এসছে। ওই চর্বিটা পুরো কড়াইয়ের অর্ধেক কড়াই তেল হয়ে গেছিলো আমার।
তারপরে তেল তুলে রেখে আমাকে রান্না করতে হয়েছে। প্রচণ্ড তেল বেরিয়েছে মাছটায়, কেননা পুরো মাছটাতেই চর্বি ছিল। তো এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা তেল বেরিয়েছে। দেখুন কইটুকু তেল দিয়েছিলাম আর কতটা তেল বেরিয়েছে। তো এই যে এবার কড়াই থেকে তেল কিছুটা আমি তুলে রাখছি, কেননা এত তেলে যদি রান্না করে খায় তাহলে আর পরের দিনকে দেখতে হবে না আমাদেরকে। তাই যে ফোড়ন দিয়ে দিচ্ছি। আগে ফোড়নে শুকনো লঙ্কা দিলাম, জিরে ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নিয়ে মশলা খুব বেশি দেওয়া বলতে এর মধ্যে ওই যেগুলো না দিলে না, এক তো পাঙাশ মাছে একটা গন্ধ থাকে, যার জন্য পেঁয়াজ রসুন দিয়েই রান্নাটা করলে মনে হয় ভালো হয়। আর এই যে এদিকে আদা জিরে লঙ্কা রসুন সব কিছু পেস্ট করে নিয়েছি এগুলো। আর কড়াইয়ের দিকে এই যে পেঁয়াজ টিয়াজ ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেবো। আর যেটা বলছিলাম, এই মাছে একটা গন্ধ থাকে, একটা আস্তে আস্তে গন্ধ হয়। তো ওই জন্য পেঁয়াজ রসুন দিয়ে না করলেও হয় না মাছটা, তাই পেঁয়াজ রসুন দিয়ে যখনই আনে তখন পেঁয়াজ রসুন দিয়ে করি। আপনারা অন্যভাবে যদি করে থাকেন তো অবশ্যই জানাবেন তো কেমন করে আর করা যায় এই মাছ। আমি কিন্তু সবসময় এইভাবেই করে থাকি। তো প্রথমে ভেবেছিলাম একদম গামাখা করব, তা হাজব্যান্ড বললো না অত গামাখা করো না, একটু ঝোল রাখো, কেননা ভাত দিয়ে খাওয়া হবে। তো বেশি গামাখা করলে ভাত খেতে অসুবিধা। আমার হাজব্যান্ড আবার একটু ঝোল ঝাল না হলে ওনার হয় না, ওনার অসুবিধা হয় খেতে, তাই জন্য একটু ঝোল রাখতেই হয়। তো এই যে এদিকে সব কিছু দিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে দিয়েছি, তারপরে লবণ হলুদ এটা দিয়ে একটু ভেজে নিয়ে মশলাটাও দিয়ে নেব। আর এই মাছ ভাজতে গিয়ে ফেটে পড়েছে তো অবশ্যই, যতই আমি ঢাকা দিয়ে যা করি তাও আমার হাতে 2-3 জায়গায় পড়েছে তেল। তো দেখুন এদিকে পেঁয়াজটা আর টমেটো দিয়ে লবণ হলুদ দিয়ে ওটাকে আগে একটু ভালো করে নরম করে নিচ্ছি। একটু ভেজে না দিলেও হয় না, তাই জন্য ভালো করে একটু ভেজে নিলাম। আর ভাজার পরে এবার মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে জল দিয়ে মাছটা দিয়ে ফুটিয়ে নেব। তো তাহলে রান্না কমপ্লিট। তো এই যে বন্ধুরা একটুখানি ধনেপাতা ছিল না, তাই জন্য কস্তুরি মেথি দিয়ে ফুটিয়ে নিলাম। ঝোল এতটাই রাখবো কারণ সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো চলুন, হয়ে গেল মাছের ঝোল, হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া শুরু করি। তো এই হলো বন্ধুরা আমাদের খাবার সব বেড়ে নিয়েছি আর সবাইকে এই যে খেতে দিয়ে দিয়েছি। এদিকে ইনি খেয়ে বলুন কেমন হয়েছে। গরম বিশাল এখনই রান্না করে দিয়েছি। তেল খাবে না কিছু, দেখো কেমন লাগে, আমি জানি না কেমন লাগে। হ্যাঁ বলো ঝোলের স্বাদ কেমন হয়েছে? কতদিন পর খাচ্ছ পাঙাশ? 2-3 মাস পার হয়ে গেছে। পাঙাশ মাছ আমাদের খুব একটা খাওয়া হয় না, অল্পই খায় মাঝে সাঝে। সেই যে অনু খা, টেস্ট তো কর। মুখে দিয়ে করে দিচ্ছে আগে। বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সবাই, আমিও টুকুকে খাইয়ে দিয়ে আমিও খাওয়া দাওয়া করে নেবো। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের মতো টাটা, গুড নাইট, আবার আসছি নেক্সট একটা ব্লগ নিয়ে।